আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো আপনারা আজকে দেখবেন আমি শশা গাছের মাচা কিভাবে দিতেছি, আর কিছু আলোচনা করব আমরা শশা গাছ কিভাবে লাগাই, কিভাবে যত্ন করি। তো এটা যেটা দেখতেছেন, শশা গাছের মোটামুটি 20-25 দিন বয়স হয়েছে। তো আমরা লাহে লাহে শশা গাছের মাচাটা ঠিকঠাক করে দিতেছি, কারণ এখন গাছ বাইয়ে ওঠার সময়। আর এই সময় যত যত্ন করা হবে তত তাড়াতাড়ি বেশি বেশি করে বাড়বো। তো আমরা এই যে শশা গাছের খড়ি যে লাগাইতেছি জমির মাঝে, তার আগে পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে নেওয়ার পর কারণে জায়গাটা নরম হয়েছে, আর খড়ি কিনে গাইরে আরাম মতন গাড়া গেতেছে। অবশ্য পাড়ায় পাড়ায় মাঝখান দিয়ে অল্প শক্ত হইতেছে, ওটা কিন্তু আমি আবার নাঙ্গল টেনে ঠিক করে দেবো। বা যদি বেশি করে করতাম তাহলে এই যে হাল বোয়া গাড়িতে আমি করে দিতাম, কারণ গাড়ি আমি নিজে বিক্রি করি এবং দোকানেও আছে, বাড়িতেও আছে। বাড়িতে আছে মানে দোকানে আছে আর যেটা বড়টা বাড়িতে আছে ওটা তো যে ক্ষেতের হাল চাষ করা। মাঝের কেল দিয়ে কাম করাটা অবশ্য ইউজ করি না, যদি কারো লাগে নিতে পারবেন। তো যাই হোক, এই যে শশা গাছের এই মাচাটা যেভাবে দিতেছি আর কি, হয়তো অনেক জায়গায় দেখা যায় অনেক পদ্ধতিতে দেয়। কেউ খাড়া করে দেয়, কেউ শুয়ে দেয়, কেউ আবার ছোটো ছোটো করে মাচা দিয়ে দেয়। তো আমরা যেটা দিছি প্রায় 6 ফুটের মতন হাইট দিছি। আর খড়িখনে একটা দুইটা করে লাগাইতেছি, আর পাতিলে করে কাওড়া দিয়ে আবারও বাইন্দা উপরে বাঁশের সাথে বাইন্দা আটকে দিই, যাতে বাতাসে হেলাধুলা না করে। আর আমরা যেটা মাঝখানে যেটা জায়গা রাখছি, ওটা 2 হাতের মতন জায়গা রাখছি, যাতে ওই খেতে এক্সপ্রে মেশিন নিয়ে ঢোকা যায়। কারণ আবাদ করলে যারা কৃষি কাম করেন তারা কিন্তু জানেন বহুত পোকামাকড় ধরে বা কত সময় ভিটামিন দেওয়ার দরকার হয়। তাই যদি এক্সপ্রে মেশিন আপনি যদি ক্ষেতের ভিতরে না ঢোকান যায় তাহলে অসুবিধা। বা আরও এক্সপ্রে মেশিন খালি না, আপনি আর একটা কাম আছে, শশা যখন তোলা নাকবো বস্তায় বইরা বা গাবলায় বইরা বা বালতিতে করে জানি বাইর করা যায়, সেই হিসাবে জায়গাটা মোট কথা ভালোভাবে যাতে নড়াচড়া করা যায় ওই হিসাবে জায়গাটা রাখছি। তো এটার বিষয়ে আরও ভিডিও দিয়ে থাকুন, যেহেতু সবাই লাগাইতেছি, সবাই গাছ হইতেছে। আরও এই কমপ্লিট মাছা কীভাবে দেই, শশা গাছ কীভাবে আটকে দেই, A to Z একটার পর একটা হয়তো 2-4 দিন পরে পরে একটা করে ভিডিও দিয়ে থাকুন। যারা কৃষক ভালো পান বা কৃষি কাম ভালো পান তারা পেজটা ফলো করে রাখবেন। কারণ আমি কিন্তু কইতেছি না যে আমি খুব উন্নতভাবে করতেছি, তা না। হয়তো এই পদ্ধতিটা আছে যে হয়তো অনেকে অনেক পদ্ধতিতে করেন, এমনও জায়গা আছে এই পদ্ধতিটা করেই নেই এখন পর্যন্ত। হয়তো আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাতে বহুত কৃষক আছে এই পদ্ধতিটা পাইব। হয়তো এর চেয়ে ভালো পদ্ধতিও আছে, কিন্তু ওর মধ্যে খরচ অতিরিক্ত। আর এই ধরনের যেটা পদ্ধতিতে অল্প খরচেই মাচা হয়ে যায়, দেখেন কত সহজভাবে করা হয়েছে। কারণ উপর দিয়ে বাঁশ দেওয়া হয়েছে, তারপরে এই যে তল একটা করে বাঁশ দেওয়া হয়েছে, আর এই খড়ি কিনে গেরার পরে। আর এই যে বিটের মাধ্যমে একটা বস্তু দেখতেছেন, আমার বিটি আলিফা, ও কিন্তু কাম করার জন্য খুব আগ্রহী, কোনটা থেকে কোনটা করবো বুঝতেছে না, একেবারে পাল্লাপাল্লি করে কাম করতেছে কোনটা আগে করা যায়। তো যাই হোক, এই যে আমরা ওই সাইডে ভুট্টা লাগাইছি, মানে মাকই লাগাইছি যেটা, ওটা কিন্তু ভালোই গাছ বড় বড় হয়ে গেছে। মানে রাস্তার সাইডে থেকে আমরা মাকই লাগাইছি, আর বাকি মাঝখানে দিছি শশা। কারণ কারণ রাস্তার সাথে শশা গাছ থাকলে বহুত সময় মানুষ হাইটা কিন্তু 2 সাইডে ছিঁড়ে নিয়ে যায়। তারপরেও কিছু মানুষ আছে যারা আরও ভিতরে গেলে ওরা তুলে নেয়, কিন্তু অল্প স্বল্প নিলে ব্যাপার না। কিন্তু যদি কেউ বস্তা নিয়ে তুলে নেবেন না, অসুবিধা হয়, তার জন্য মাঝে মাঝে দেখে রাখা লাগে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন।